কি করিব পাপী মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা পশ্চিম বর্ষর সুন্নি জনতার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, পশ্চিম বর্ষর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মৌলানা কারি মোহাম্মদ এনামুল হক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজকের বিশেষ অতিথি আমার পরে যিনি বক্তব্য নিয়ে আসবেন, বিশিষ্ট আলেম দ্বীন, তারুণ্যের অহংকার, মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রত্যেকে আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, প্রত্যেকে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আসেন আল্লাহ পাকের শুকুর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম, আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে বসছি জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এখানে বসবে কারা? যারা জান্নাতি। প্রত্যেককে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমাকেও একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, সূরা ফাতিহার গুরুত্ব তাৎপর্য। পবিত্র কোরআনুল কারিমে 30 পারা, 30 পারা কি কোরআন? আপনারা বলেন সূরা ফাতিহা কোন পারা? হ্যাঁ, না, কোরআন খুলে দেখবেন প্রথম লেখা নাই তো। এই পারা সূরা ফাতিহার থেকে হিসাব হয় না, সূরা বাকারার থেকে হিসাব হয়। তাহলে এটা কোন পারা? সব পারার মূল হলো সূরা ফাতিহা। আরো জোরে বলে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। সারা কোরআনের শরীয়তের আলোচনা আছে, তরিকতের আলোচনা আছে, হাকিকতের আলোচনা আছে, মারিফতের আলোচনা আছে। আর এই সূরা ফাতিহায় শরীয়তের আলোচনা আছে, তরিকতের আলোচনা আছে, হাকিকতের আলোচনা আছে, মারিফতের আলোচনা আছে। সুবহানাল্লাহ জোরে কও। অনেক নাম আছে, আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা এটা দিলে মানুষের রোগ বালা দূর হয়। কি হয়? এই সূরা ফাতিহা পড়ে যদি কেউ পানিতে দে, তার দেহে দে শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি শিফা হয়, ডাক্তারের কি দরকার, ফার্মেসির কি দরকার? হ্যাঁ, তার কিছুই দরকার নাই। সূরা ফাতিহা পড়ে ফু দিবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়, কিন্তু এই মুখ আল্লাহর পছন্দের মুখ হতে হবে। এই মুখ কার মুখ? আল্লাহর পছন্দের মুখ যদি হয়, ফু দিলে কাজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন না? পানিতে শুধু ফু দিছে, মেডিসিন কিছু দিছে, কিন্তু এটার আসর পড়বে। আপনাকে ফু দিয়েছি, আপনি বললেন কি দিল ওটা, একটা গালি দিই এখন তো বোঝা যাবে কি দিছি, বাট মেজাজ গরম হয়ে যাবে, হবে কি না? সোরা ফু দিয়েছে, আমার উপরও তো কিছু লাগে না, একটা গালি যদি দেন, এক আল্লাহর ওলি কে বললো কিছু তো দেন না, তখন উনি ওনাকে একটা গালি দিছে, মেজাজ গরম হয়ে চোখ লাল হয়ে গেছে। আমি তো তোমাকে টাচ করি নাই, ভালো দিই নাই, চোখে লাল হলো কেন? আমার গায়ে বাজছে। ঠিক গালি দিয়ে যদি গায়ে বাজে, আল্লাহর কালাম দিলেও গায়ে বাজবে। সুবহানাল্লাহ বলেন। এটার অ্যাকশন আছে তো, একটা হলো খারাপ আর একটা হলো ভালো। গালিরটা খারাপ, আল্লাহর কালামেরটা হলো ভালো অ্যাকশন। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার বানের বাবাজি, এই সূরা ফাতিহা যখন বড় হয়েছি আমরা বুঝি, তখন থেকে শুনতেছি, আজ পর্যন্ত শুনতেছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় গো। কোনোদিন কারো কাছে খারাপ লাগে না রে। শাস্তাগঞ্জ থেকে বাইতুল মুকাররম গিয়েছে, আরো ভালো লাগে। বেটা মক্কা শরীফ গেছে, আরো ভালো লাগে। আরো জোরে কর। যতই শুনি ততই ভালো লাগে, ততই আনন্দ লাগে, ততই মজা লাগে, ততই শুনতে ভালো লাগে। বাবাজি সূরার শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে আছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? রাব্বুল আলামিন, তিনি সমস্ত জগতের প্রতিপালক। আরো জোরে কর। বাবাজি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া কার? জোরে বলেন, জোরে বলে। প্রশংসা দুই ভাবে হয়, ডাইরেক্ট আল্লাহর হয়, বান্দার হয়। বান্দার প্রশংসা করা যায়, আল্লাহর প্রশংসা করা যায়। আল্লাহর প্রশংসা করলে ডাইরেক্ট আল্লাহর হয়, কোনো বান্দার প্রশংসা করলে ইনডাইরেক্ট আমার আল্লাহর প্রশংসা হয়ে যায়। কোনো বান্দারও যদি প্রশংসা করে, যেমন মনে করেন আমরা বক্তাদেরকে বলে আলেমে দিন, এলেম আছে, ওনার কিতাব লিখেছেন, খেদমত আছে, এটা তার প্রশংসা হয়েছে না? কিন্তু এটা আল্লাহর ইনডাইরেক্ট আল্লাহর প্রশংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কেন জানেননি? বান্দার প্রশংসা করলে আল্লাহর প্রশংসা কেন হবে? কারণ কোন বান্দার প্রশংসা যদি কেউ করে গো, কোন সৃষ্টির প্রশংসা যদি কেউ করে, দোষের দিকে তাকায় কেউ প্রশংসা করে না, গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে। দোষের দিকে তাকায় মানুষ প্রশংসা করে না, গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে। আর দোষটা হলো তার নিজের খাসিয়াত, দোষটা হলো তার নিজের খাসিয়াত, জাতিগত খাসিয়াত। আর গুণটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে দান করা, আমার আল্লাহর পক্ষ থেকে দান করা। দোষটা তার জাতিগত খাসিয়াত, আর গুণটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই জন্য কোনো ব্যক্তির গুণের প্রশংসা যদি কেউ করে, আমার মালিকের প্রশংসা হয়ে যাবে। একটু জবান খুলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বেটা হাফিজ হয়েছে, স্মরণ রেখেছে, তেলাওয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে তার গুণ, ভুলে গেছে এটা তার জাতিগত খাসিয়তের দোষ। কথা বলেন ঠিক কিনা? এটা তার স্বভাব ভুলে যাও। আমার বানের বাবাজি, আগুনের গুণও আছে, দোষও আছে, পানির গুণও আছে, দোষও আছে। যত সৃষ্টি আছে গুণও আছে, দোষও আছে, আছে না? আগুনের গুণ নাই, আগুনের গুণ নাই, কিন্তু আগুন ব্যবহার করলে গুণ আসে।
ব্যবহার না করলে আর কোনো তার মধ্যে গুণ থাকে না রে। গুণ আছে নাকি? ভাত পাকাইয়েন, ঘরের কোনো আগুন লাগিয়ে দিয়ে ভাত খাইতাম, আগুনের বিশাল গুণ। ভাত পাকাইব, হ্যাঁ ভাত পাকে না, চাল টাল পুরে চারখার করে দিই, কথা বলেন না। তার খাসিয়ত হলো ফুরিয়া ছাই করে ফেলা। ফুরিয়া কি? আগুনের জাতিগত স্বভাব হলো পুরে চারখার করে দেওয়া, পোড়ায়া জ্বালায়া দিবে, পোড়ায় দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু আগুনের গুণ কখন হবে? আল্লাহ মানুষকে মেধা দিয়েছে, সংরক্ষণ করে ব্যবহার করো, চুলার ভিতরে ব্যবহার করে যখন ভাত বসাইবা, কারণ আগুন ছাড়া ভাত হবে না, আগুন ছাড়া তরকারি হবে না, আগুন ছাড়া চা হবে না, আগুন ছাড়া খাইবেন কি, বক্তারে খাওয়াইবেন কি? কিছুই খাওয়াতে পারবেন না, খেতে পারবেন না। তবে আগুনের নিজস্ব কোনো গুণ নাই, এটা ব্যবহারের মধ্যে গুণ প্রকাশ পায়। বাকি যা আছে আগুনের সব দোষ, দোষ হলো সব জ্বালায় পোড়ায় সারকার করে দিব। দোষ হলো কি? জ্বালায় পোড়ায়। এটা আদা আছে না, আদা, আদা আদার গুণ আছে, হ্যাঁ গরম কোনাতে রেখে দিয়ে 1 বছর গুণ প্রকাশ হইব নি? 1 বছর রাখার পরে দেখবেন পচা ধরেছে, এটা তার জাতিগত খাসিয়াত, তার নিজস্ব কোনো গুণ নাই। তবে গুণ প্রকাশ পাবে যখন মানুষ নিজে ব্যবহার করবে, ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায়। নিজের কোনো ব্যবহার, নিজে নিজে কোনো গুণ নাই, ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায়। আর যে সে নিজে নিজে কি করতে পারে, পৌঁছে যেতে পারে, এটা তার অরিজিনাল জাতিগত খাসিয়ত, অরিজিনাল তার জাতিগত খাসিয়ত। ব্যবহারের দ্বারা গুণ হয়, কিন্তু নিজের কোনো গুণ নাই, এটা তার পচে যাওয়া, তার দোষ, এটা তার খাসিয়ত। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম। আর মানুষের গুণের দিকে তাকাইয়া মানুষ প্রশংসা করে, দোষের দিকে তাকাইয়া কেউ প্রশংসা করে না, গালি দেয়, মানুষ বকা দেয়। যখন ভালো গুণ প্রকাশ পায় তখন মানুষ তার প্রশংসা করে। আর ভালো গুণটা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, দয়া করা হয়। একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা সব গুণের মালিক কে? জোরে বলে, জোরে বলে। বাবাজি এই জবান দিয়া কথা বলি, ভালো কথা বললে এটা তোমার গুণ, খারাপ বললে তোমার দোষ। খারাপ বললে কি? পেটের ভিতর যদি কোনো খাবার দাও, এটা যেমন বাহির করা যায় না, মুখের ভিতর থেকে কথা বাহির করলে সেটা আর পেটের ভিতর ঢুকানো যায় না রে। ঢুকানো যায়নি? যেরকম ঢুকানো যায়, কথা ফুসকে গেছি গিয়ে আর বাইরছে, এটা ঢুকাইতে পারবো? আর আপেল পেটে দিয়েছি, আর আপেল বাহির করতে পারবো? কমলা, মালডা, আঙ্গুর হবে? সব একাকার হয়ে মাটি হয়ে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের বাবাজি এই জন্য খেয়াল করো ভালো করে, কারণ সমস্ত গুণের বশ মালিক হলেন আল্লাহ। আর আমার আল্লাহ সব গুণ যা আমাদের আছে আমার আল্লাহ নিজে দয়া করে দিয়েছেন, এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বারবার তার প্রশংসা হবে কেন জানো নি? কারণ গুণ তার দেওয়া। তিনি কে? রব্বুল আলামিন। তিনি রব্বুল আলামিন, তার 1 নম্বর পরিচয়। আর রব্বুল আলামিন কে? যার যেই সময় যেটা দরকার ওই সময় তিনি আদায় করে দেয়, ইনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন। যার যেটা যেই সময় প্রয়োজন, যেই সময় দরকার, চাইতে দেরি দিতে দেরি হয় না, তিনি হলেন রব্বুল আলামিন। আর বানের বাবাজি তোমার এখন টাকা দরকার, ব্যবস্থা করে দিতে পারে কে? জোরে বলে। এই হায়াত দিয়েছে কে? জোরে বলে। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছে গো, রিজিক দিয়েছে, জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লাহকে মানুষ আমি বানাইছি, তার প্রয়োজন মিটে দিয়েছি, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি। কথা কি এদেশের কেউ আছে বলা এবার ক্ষমতা আছে? জোরে বলে। যদি নিজে নিজে কথা বলতে পারতাম মানুষ বলতো না অমুক ভাই সাহেব 1 সপ্তাহ ধরে কথা বলতে পারে, বলতো মানুষ? জোরে কর। নিজে নিজে যদি খেতে পারতাম মানুষ বলতো না অমুক সাহেবের 1 সপ্তাহ ধরে পানিও যায় না। কথা না। নিজে নিজে যদি হাত নাড়তে পারতাম তাহলে প্যারালাইসিস কারো হতো না, হাত নাড়াচাড়া বন্ধ হতো না। নিজে নিজে যদি হাঁটতে পারতাম কেউ বিছানায় পড়ে মরতো না। কারণ হাঁটায়কে আল্লাহ, হাত নাড়াচাড়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ, বাবাজি চোখ দেখার ক্ষমতা দিয়েছে আল্লাহ, কথা বলার ক্ষমতা দিয়েছে আল্লাহ, কানে শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ। এইগুলা গুণ, এইগুলা দোষ না। মানুষকে আল্লাহ জাতিগত 6টা হাতিয়ার দান করেছে, 6টা হাতিয়ার জাতিগত দান করেছে। 1 নম্বর হাতিয়ার ত্বক শক্তি। ত্বক শক্তি মানুষ হাত দিলেই বুঝতে পারে ঠান্ডা না গরম। পারে কি না? ঠান্ডা না গরম লাগাইলে বুঝে, এখন বোঝা যায় ঠান্ডা না গরম। কাপড় না লাগাইলে ঠান্ডা লাগেনি। যেরকম বেচারা যদি ঠান্ডাও চিনে না গরমও চিনে না, যদি ঠান্ডায় কাঁপে আর আমার রোগ হইছে, কাপড় না লাগায় হাসপাতাল ভর্তি করে লাভ হবে না রে। কারণ ঠান্ডার সময় বেশি করে গরম কাপড় লাগাতে হয় বাবাজি, আর গরমের সময় পাতলা কাপড় পরতে হয়। গরমের সময় যদি বড়া গাঢ় কাপড় লাগায় কয় আমার রোগ হয়ে গেছে, গরম লাগতেছে, এটাও বুঝতে হবে। গরম ঠান্ডা চিনতে হবে বাবাজি, সিস্টেমে চলতে হবে। প্রাণের বাবাজির 1 নম্বর আল্লাহ ত্বক শক্তি দান করেছে, এটা জাতিগত হাতিয়ার। 2 নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহ চোখের মধ্যে দান করেছে, এটা জাতিগত হাতিয়ার দিয়েছে আমাকে, জন্মগত হাতিয়ার দান করেছে। শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছে বাবাজি, শ্রবণ শক্তি এটা জাতিগত হাতিয়ার, এটা আমার আল্লাহ আমার কানের মধ্যে ফিট করে দিয়েছে বাবাজি। শ্বাস শক্তি আমার আল্লাহ জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে, জিহ্বার মধ্যে ফিট করে দিয়েছে। তিতা না মিঠা বাবা, চোকা না টক মিষ্টি কি জিহ্বার মধ্যে দিলে দেখা যায়, যায় কি না? জোরে কর, দেখা যায় না? জিহ্বা আপনার হাতের তালু দিলে বুঝবেন চোকা না মিঠা, কিন্তু একই রকম তো এটা তো চামড়া মাংস, এখানেও মাংস। কেমন রাটার পিট করছে আল্লাহ, দিলি বোঝা যায় মিঠা না চোকা, মিঠা না মিষ্টি লাগে না টক লাগে, দিলি বোঝা যায়। এরপরে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঘ্রাণ শক্তি নাকের মধ্যে, নাক দিয়ে বুঝতে পারে ঘ্রাণ শক্তি বাবাজি। এই ঘ্রাণ শক্তি আমার আল্লাহ নাকের মধ্যে ফিট করে দিয়েছে। কেমন? কানের মধ্যে কানও ছিদ্র নাকও ছিদ্র, কানের কাছে গেলে কি বোঝা যাবে ঘ্রাণ ভালো না মন্দ? হ্যাঁ, কানের কাছে গেলে হবে? কেমন যন্ত্র ফিট করছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মুখে একটা, এই জায়গায় একটা, এই উপরে ত্বক শক্তি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার বানের বাবাজি যখন যা দরকার তা আদায় করে দে, তিনি হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি যেই সময় যেটা দরকার আল্লাহ বলেন এ বান্দা বান্দি তরে আমি এত আদর করি, আমি কেমন রব জানোস নি? আমি জীবনে 1 সেকেন্ডও ঘুমাই না জানোস নি? যখন তার দরকার তখন আদায় করে দেওয়ার জন্য রাত 3টায় যদি বলে মালিক পেটে বড় ব্যথা, আমি মালিক যদি ঘুমায় থাকি তোর পেটের ব্যথা কে ভালো করে দিবে রে বান্দা? এই জন্য আমি জীবনে তোর মায়া 1 সেকেন্ডও ঘুমাই নাই। কে? তিনি আমাদের রব। রবকে? তিনি হলেন আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না? তা না সব হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। আরো আসতে জোরে খোঁজ, বহুত ডর তো না,
বলে বিবি সাহেব আমার গলা শুনলে রাত ধামকি দিব, এমনি তুমি কুহার মরতে মাহফিলও দেখছি খালি তোমার গলা শুনে গেছে, ই ডরতো না। হ্যাঁ, একটু জোরে খুঁজ লাভ হইব সাব হল, লস হইতো না। কারণ দুনিয়ার তো খালি লাভই দেখলেন, এটা কিছু লাভ নিয়ে যাইন খবরও বোঝা যাইব খবর। কারণ লন্ডনী সাবু লেখক ওই দিন খবরে উফরে না বাতি জ্বালাই দিল ফুলাই, নিচের বাতি জ্বালাইব কেটা? হ্যাঁ, নিচের বাতি জ্বালাইব ওই চিন্তা করিও, খালি আরেক বেটার বাতি ভেঙিলিও চিন্তা করি না, খালি চিন্তা সারাদিন কার বাতি ভাঙবো না কার মাথা ভাঙবো। কথা বলে নিজের কবরের বাতি নিয়ে আছে, এটার খবর খালি ধান্দা বাসি। আমার বানের বাবাজি যখন যা দরকার প্রয়োজন মিটাইতেছে, কে জোরে বলেন? আমার আল্লাহ বলেন মানুষ পাঠানোর 40 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দে, তার রিজিকের ব্যবস্থা আমি করি। আজকে মানুষ জনসংখ্যা কমানিতে লাগছে, রিজিক নাকি মানুষ পাইতো না রে। আল্লাহ আমি রব রিজিকের ব্যবস্থা করি, তোমার মতন পণ্ডিত কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারবে না রে। যার জমি নাই তারও খাওয়ায়, যার জমি আছে তারও খাওয়ায়। জানোয়ারের জমি নাই, জানোয়ার খায়, খাওয়ায় ব্যবস্থা করে। কে জোরে বলেন? জোরে বলেন। পশু পাখি আকাশে উড়ায়, তার কোনো ক্ষেত নাই, জমি নাই, সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, বিকালবেলা পেটটা ভরে বাসায় ফিরে যায়। খাওয়ায় খেয়ে, জোরে বলেন খাওয়ায় খেয়ে। বাবাজি গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগা আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়, আছে না? জোরে কোন অমুকের ছেলে 5টা, আরেক চালাক বেড়ায় কয় হে খাওয়াইব কি তা অতলা দেওয়াইল। আঞ্চলিক ভাষায় কইলাম আর কি, খাওয়াইব কি তা, হ্যাঁ পণ্ডিত খাওয়াইব, অথচ এর খানির অভাব নাই, 15 দিন আগ থেকে আর কোনো খাবারই খাইতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবাজি খাওয়াইব কি তুমি জানো নি? হয়তো 1 মাস আগে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে, 1 মাস না বাবাজি 50 বছর আগ থেকে মিষ্টি খাওয়া বন্ধ, গরুর গোস্ত খাওয়া বন্ধ হয়ে গেছে। হয়েছে কিনা বাবাজি? এক সময় টাকা ছিল না, গরুর গোস্ত 1 কেজি খেতে পারতো, দেখলেন তুতু ফেলে দিছে, কিন্তু এক সময় টাকা হয়েছে, গরুর গোস্ত খাইলে রাত 12টা বাজে তোরে কবর নিমু, আর খাইতে পারে না রে। এক সময় মিষ্টি বাজারে যায় শাস্তাগঞ্জে দেখছে বাবাজি খাইতে মনে চাইছে, তুতু ফেলে দিছে, টাকা লাগবে, টাকা নাই। আর এক সময় বুড়া হওয়ার পরে, টাকা ওলা হওয়ার পরে মিষ্টির ঘিলা বাড়িতে আসে, মিষ্টি কয় খা, ডায়াবেটিস এমন বাড়ামু খালি তোরে মোতামু আর মোতামু। কথা বলেন ঠিক কিনা? বানেন বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, সুস্থতার নিয়ামত দে আল্লাহ, রিজিকের নিয়ামত দে আল্লাহ। তোমাকে সংখ্যা কমানোর কেউ বলে নাই। যারা বাচ্চা কাচ্চা কমায় নাও, 2 সন্তান আসার পরে বন্ধ করে দাও, বাচ্চা পৃথিবীতে আসতে সুযোগ করে নাও, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। কারণ যেই বাচ্চা তোমার মাধ্যমে পৃথিবীতে আসতেছিল, ওই বাচ্চাকে আসতে দেও না। ওই বাচ্চা কাল কিয়ামতের দিন যেদিন তুমি দাঁড়াবা, ওই আল্লাহর আদালতে এই বাচ্চা দাঁড়ায় বলবে, ও মালিক আমি কি দোষ করেছিলাম, আমি কি পাপ করেছিলাম, আমি কি পৃথিবীর আলো দেখতে পারলাম না, আমি কি পৃথিবীতে যাওয়ার সুযোগ হলো না গো মালিক, আমাকে তো আমার মা বাবা যেতে দেয় নাই। ওই সময় আল্লাহর আদালতে ওই রকম নাফরমান মা বাবা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাত কপালে নসিব হবে না রে। আপনারা বলেন তো, আগে 1 কের জমিতে আমাদের এলাকায় কয় মন ধান হইতো? যারা মুরব্বী আছেন বলেন তো, কয় মন ধান হইতো? 5-6 মন ধান হতো আগে। 1 কের জমিতে 36 শতক জমিতে 5-6 মন ধান হতো, এখন 20-25 মন হয়, হয়নি? 20-25 মন ধান হয়। বাবাজি আগে বিয়ে করলে মানুষ 1 মুরুগ দিয়া বিয়া সেরেছে, বাবাজি গোস্ত পায় না, আলু মার্কা কোম্পানি দিয়ে বিয়ে হইছে। যারা আমরা জান্নামি কার কাছে শুনছি, মুরব্বীদের কাছ থেকে শুনছি, বিয়ের মধ্যে নাকি আলু কোম্পানি ছাড়া খুব কমই মিলছে, মানুষ এইভাবে সেরে দিয়েছে। কিন্তু এখন বিয়েতে যান, মুরগের গোস্ত, খাসির গোস্ত, পোলট্রি মুরগ, দেশি মুরগ, খাসিকে দাঁড় করে সাগর না দিয়ে দে, কত গোস্ত, পাখির গোস্ত, ব্যয় কই গোস্ত খাবো না, ও গোস্ত খাবো, খেতে খেতে সব কায় বর্তন লইয়া বাইগা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া,
যে সময় যেটা দরকার। এই পৃথিবী শুধু এই বিশ্ব নয়, আল্লাহর আরো বিশ্ব আছে, আরো সৃষ্টি জগৎ আছে, আরো পৃথিবীতে আছে, আরো জানোয়ারের দেশ আছে, কুকুরের দেশ আছে, শিয়ালের দেশ আছে, এইরকম আরো প্রাণী জগতের দেশ আছে। সকলকে সব সময় যখন যা দরকার খাবারের ব্যবস্থা করে দেয় তিনি রব। রবকে তিনি আল্লাহ। এই জন্য সূরা ফাতিহায় শুনেছি আলহামদুলিল্লাহ, তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। বাবাজি একটা উদাহরণ দিই কেমনে মালিক খাওয়ায়। নবী হযরত সুলাইমান নবী যখন বাদশাহ হয়েছিলেন, বাদশাহ আল্লাহকে ডেকে বলেন, ও মালিক তুমি এত বড় বাদশাহী দিয়েছো। বাবাজি বাদশাহী পাওয়ার পরে সম্পদ হলে মানুষ কয়েকটা কাজ করেন, এর মধ্যে একটা কাজ করে মানুষ মেহমানদারি করায় কিনা? মানুষ জাফত করায়, দাওয়াত দিয়ে খাওয়ায়, মানুষকে এইভাবে মেহমানদারি করে খাওয়ায়। সুলাইমান নবী ডেকে বলে, মালিক আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দিয়েছো, আমাকে আল্লাহ তুমি বাদশাহী দান করেছো গো মালিক। আমি চাই তামাম সৃষ্টিকে একদিন আমি সুলাইমান বাদশাহ দাওয়াত করে খাওয়াবো। আরো জোরে কর, আমি একটু তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বলেন, সুলাইমান তুমি দাওয়াত করে খাওয়াইতে পারবা না রে। সুলাইমান নবী বলে, অনুমতি দেন ও মালিক। আল্লাহ বলেন পারবা না। তৃতীয়বার সুলাইমান নবীকে আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহকে অনুমতি দিছি ঠিক, তবে সুলাইমান তুমি পারবা না রে। বাবাজি সুলাইমান নবী প্রাণী জগতে দাওয়াত করেছে, জিন জাতিকে মানুষ জাতিকে দাওয়াত করেছে। দাওয়াত করে খাবার পাকাবে, জিন জাতি দেয়া খাবার পাকাবে, মানুষ আর জিন মিলে খাবার পাকাইতেছে। দাওয়াত দিয়েছি 80 দিন পরে তোমাদের দাওয়াত, আমার বাড়িতে আমার মেহমানদারির দাওয়াত দাওয়াত করেছে সুলাইমান নবী। বাবাজি পাকাইতেছে, জিন জাতি পাকাইতেছে, আর ডেক্সি পাকায় রাখতেছে। আপনার বলতে পারেন প্রথম দিন ডেক্সি পাকাইছে, 80 নম্বর দিন তো ডেক্সির পাক ভালো থাকার কথা না, পচে যাওয়ার কথা, গলে যাওয়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা। না না, সুলাইমান নবীর আন্ডারে বাতাস ছিল। আজ বিজ্ঞানীরা সেখান থেকে গবেষণা করে বাবাজি ফ্রিজের ব্যবস্থা করেছে। বাষ্প বাতাস একত্র করে ফ্রিজে ঠান্ডা করে, আর ঠান্ডার মধ্যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না। সুলাইমান নবী ডেকে বলে, এ বাতাস, বাতাসে তুমি এইখানে খাবার ডেক্সি রাখা হবে, সকালবেলা একটা কুল্লা দিবেন, বিকালবেলা আরেকটা মারবেন, সকাল বিকাল বাতাস মারে, বাতাসের দ্বারা খাবার ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নষ্ট হয় না। এইভাবে বাবাজি 72 দিন পর্যন্ত যখন খাবার পাকাইছে, 72 নম্বর দিন আর কত বড় ডেক্সি দিয়ে খাবার পাকাইছে জানেননি? কত বড় চামচ দিয়ে পাকাইছে, কিতাবের মধ্যে লেখছে। ডেক্সির কথা বলবো না, চামচের কথা বলতেছি। চামচটা কত বড় বলেছে, ছোট্ট পুকুরের সমান ছিল। জিন জাতিতে খাবার পাকাইছিল সেই চামচে, ছোট্ট একটা পুকুরের সমান হবে একটা চামচ। পাতিল কত বড় হইব, আর খাবার কেমন ছিল সুবহানাল্লাহ বলেন না। 72 দিন পরে একটা প্রাণী জগতের, জল জগতের একটা প্রাণী আসিয়া বলে, ও নবী সুলাইমান আমি বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার দায়িত্ব অনেক বেশি, আমি তোমার দায়িত্ব টাইম মোতাবেক আসতে পারবো না। এই জন্য ভাবলাম আজকে একটু অবসর হয়েছি, সুলাইমান নবীর দাওয়াতটা খাই। সুলাইমান নবী বলে, এখন তো দাওয়াত না, আরো কয়েকদিন পরে দাওয়াত, আমি আসতে পারবো না। যদি এখন খাওয়ান পরে খাইতে পারবো না রে, পরে আমি খেতে পারবো না। সুলাইমান নবী জিন জাতিকে ডেকে বললেন, তাকে খাবার দিয়ে দাও যা দরকার, কারণ সে যদি না খেয়ে যায় আমার বদনাম হবে, আমি বাদশাহ, আমার বদনাম হবে, তাকে খাওয়ায় দাও। প্রাণের বাবাজি খাবার 72 দিন লাগায় যে খাবার পাকাইছিল, সব খাবার একত্র করে এত বড় হাঁ করেছে প্রাণীটা, এক লুকমায় সব শেষ হয়ে গেছে। আরো জোরে বলে, এক লোকমায় সব শেষ হয়ে গেছে, সব খাবার খেয়ে গেছে। সুলাইমান নবী সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ আমি বড় লজ্জিত, আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না,
এক প্রাণী এসব খাবার খেয়ে ফেলছে, মানুষকে আর কি খাওয়াবো? জিন জাতিকে আর প্রাণীকে কি খাওয়াবো গো মালিক? আমি তো হেরে গেলাম। আল্লাহ কো হারছো ও সুলাইমান, তুমি তো তারে এক লোকমা খাওয়াইছো, তার তো জিগাও নাই, তার পেটটানি ভরছে। ধরে কর, তারে তো তুমি জিগাও না রে সুলাইমান, তার পেটটানি ভরেছে। সুলাইমান নবী ডেকে বলে, প্রাণী তুমি 72 দিন লাগায়া যে খাবার পাকাইছি, এক লোকমা খাইছো রে, পেটটা তোমার ভরছিনি। ওই প্রাণী ডেকে বলে, সুলাইমান তুমি এক লোকমা খাওয়াইছো, ওই রকম 3 লোকমা খাবার প্রতিদিন আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আরো 2 লোকমা দরকার। আর জোরে কর, 72 দিন লাগায়া এক লোকমা খাবারের ব্যবস্থা করেছে, আর 2 লোকমা দরকার। ওই প্রাণীর এইরকম 3 লোকমাকে খাওয়ায়, জানেননি? তিনি হলেন রব, আর রবকে তিনি হলেন আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। এই জন্য তার প্রশংসা হবে, বারবার প্রশংসা। এরকম খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে? আরে জোরে বলে। আমার বানের বাবাজি কাল করেন ভালো করিয়া, এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত তার প্রশংসা যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক রব, যার যে কোন যেটা দরকার প্রয়োজন মিটে দেয়, তিনি হলেন রব্বুল আলামিন। এতক্ষণে এক আয়াতের কথা বললাম, এরপর আল্লাহ কয় আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আর রহমান, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। রহমানকে জানেননি? রহমানকে জানেননি? রহমান হলো হাম, রহিম হলো খাস। রহমান হলো কি? হাম, রহিম হলো খাস। রহমান হলো হাম, রহিম হলো খাস। রহমানকে জানেননি? যিনি হিন্দু লোকরে খাওয়ায়, মুসলমানরে খাওয়ায়, বেঈমানরেও খাওয়ায়, মুসলমানরেও খাওয়ায়। বেঈমানরেও সন্তান দেয়, মুসলমানরেও সন্তান দেয়। বাবাজি বেঈমানকে কথা বলার ক্ষমতা দেন, মুসলমানকে কথা বলার ক্ষমতা দেন। আল্লাহকে যে মানে না তার জমিতে বৃষ্টি দেন, তার জমিতেও দান দেন। আল্লাহকে যে মানেন তার জমিতেও দান দেন, তার জমিতে বৃষ্টি দেন। আল্লাহকে যে মানেন তাকে দুনিয়া ইজ্জতের অনেক ব্যবস্থা করেন। বেঈমান যারা তাদেরকেও আল্লাহ ইজ্জতের দুনিয়ায় ব্যবস্থা অনেক সময় করেন। তিনি হলেন রহমান, তিনি খাস হাম। রহমান হলো হাম, সকলকে সমানভাবে দয়া করতে থাকেন। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহমান নামে তো দয়ালু। কেউ যদি বলে আগস্তিয়া রহমান, আল্লাহ বলেন ফেরাউন যখন আমাকে ডেকে বলে আল্লাহ আমি নাফরমান, আমি জানি আমি খুদা না তুমি খুদা, আমি খুদা না তুমি খুদা, কিন্তু আমারে খুদা বললে ভালো লাগে। আল্লাহ গো তুমি একটু বৃষ্টি দিয়ে দাও, বিলে আমাকে খুদা বলবেন। আল্লাহ কো আমি তখনও বৃষ্টি দিই, আমি হলাম রহমান, আমি হাম ভাবে সকলের জন্য বৃষ্টি নাজিল করি। সকলের জন্য কি নাজিল করি? বৃষ্টি। তিনি রহমান, সবাইকে সমানভাবে বন্টন করে দেয়। আল্লাহু আকবার। আর দুনিয়া জিফাতুন, এই দুনিয়াটা হলো মরা লাশ, মরা জন্তু। ওয়াতালিবুহা কালাব, যারা খায় তারা হলো কুকুর। যারা খায় কি? তারা হলো কুকুরের মতন, কারণ দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে নাই। এই জন্য সমানভাবে। বাবাজি আপনার একটা কুকুর যদি মরে যায়, কুকুর যদি মরে যায়, এই কুকুর যদি আপনি ফেলে দেন, গরু যদি মরে যায়, গরু যদি মরে যায়, আপনি যদি জমিনে নিয়ে ফেলে দেন, ময়লা স্তূপে ফেলে দেন, কুকুররা খাবেনি? জোরে কোন খাবেনি? তখন কি আপনি সেখানে চান নিয়ে বসে থাকবেন শত্রুর কুত্তায় খায় না আমাকে যে মানে হে খায়?
আপনি কি বসে থাকবেন? যার দেশার কুত্তায় খাক, যে মনে চায় সে নিয়ে যাক, কাটিয়া নাও, আমার দরকার নাই, কারণ এটা আমার মূল্য নাই। আল্লাহ কো তোর গরু যেমন তোর কাছে মূল্য নাই, বাবাজি শত্রুর কুত্তায় খেলো, তোর বাধা নাই। এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে মরা বস্তুর মতন, আমার কাছে কোনো মূল্য নাই। এটা আমাকে যে মানে না সেও খাইলে আমার অসুবিধা নাই, যে মানে সেও খেলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার কাছে এটার কোনো মূল্য নাই। এই জন্য আমার শত্রু খায় না আমার বান্দা খায়, এটা আমার দেখার বিষয়, আমার দেখার বিষয়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, রহমান নামে তো জানেননি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সফরে যাবেন। সফরে যখন যাবেন তখন ওনার সফর সঙ্গী বানালেন একজন লোককে। বাবাজি যেতে যেতে উনি একটা জায়গার মধ্যে গুহার ভিতর ঢুকিয়া রেস্ট নিলেন। গুহার ভিতরে যখন রেস্ট নিলেন, ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে হযরত যায়েদের হাত পাও বেঁধে ফেলছে, হাত পাও গোলা বেঁধে ফেলছে। হযরত যায়েদ দেখে হাত পাও বাঁধিয়া তার সফর সঙ্গী নিজে বাঁধছে, তার পাশে দাঁড়িয়ে আছে। হযরত যায়েদ ডেকে বলে, তুমি তো আমার সফর সঙ্গী, তুমি আমার হাত পাও কেন বাঁধলা? তুমি তো একজন মুসলমান, আমি একজন মুসলমান, তুমি একজন সাহাবী নবীর, আমি একজন নবীর সাহাবী, আমার কেন হাত পাও তুমি বাঁধলা? সে আমি সাহাবীও না, মুসলমানও না, তোমাদের কথায় যে মুনাফিক, আমি হলাম সেই মুনাফিক। নাউজুবিল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ হইবেন? জোরে কর নাউজুবিল্লাহ। হযরত যায়েদ দেখে বলে, হ্যাঁ ভাই, তাহলে আমারে বাদিয়া লাভ কি? আমাকে বাদিয়া লাভ কি? তোমাকে বাদিয়া লাভ কি জানুনি? তোমার নবী তোমারে ভালোবাসে, আর তোমাকে যদি আমি এখানে হত্যা করে দিই তোমার নবী কষ্ট পাবে, সেটাই আমার লাভ। নাউজুবিল্লাহ বলে না? এই জন্য তোমাকে হত্যা করে দিব। এই জন্য হযরত যায়েদ দেখলো আর বাঁচা সম্ভব না, দুই হাত বাড়ে কয়া গেছনি, ইয়া রহমান, এইভাবে হাত বাড়াইছে। তরবারি যখন মুনাফিক যায়েদের গলায় ধরবে, এমনি ওই মুনাফিকের কানের মধ্যে বিকট আওয়াজ আসলো, সাবধান সাবধান। মুনাফিক গুহার থেকে বের হয়ে এসে দেখে কেউ নাই। দ্বিতীয়বার আবার ঢুকেছে, গলা কাটবে, গর্দান কেটে দিবি, দেখে আবার বিকট আওয়াজ আসছে, বের হয়ে এসে দেখে কেউ নাই। তৃতীয়বার আবার গেছে, গর্দান কেটে দিবি, আবার বিশাল আকারে দমক আসছে। গুহার থেকে বের হয়ে দেখে একজন লোক দুনিয়ার থেকে বড়, অর্থাৎ সবুজ পাগড়িওয়ালা একটা লোক, দুনিয়ার ঘোড়ার চেয়ে উঁচু ঘোড়ার মধ্যে বসে আছে, চকচকা রঙ্গানো একটা তরবারি, নামিয়েই মুনাফিকের গর্দান কেটে জাহান্নামে পৌঁছায়া দিছে। আর গুহার ভিতর ঢুকিয়া হযরত যায়েদের হাত পাও বাদ খুলে দিয়েছে। যায়েদ বলে, ভাই এই বিপদের দিনে তুমি কে গো? এত বড় উপকার করলা, বিপদের দিনে এত বড় উপকার করলা, এত বড় উপকার করলা। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফিরিস্তা জিবরাইল। হযরত জিবরিল বলে, যায়েদ রে, তুমি যখন রহমান বলে ডাক দিয়েছ, আল্লাহ বলেন জিবরিল আমার যায়েদ রহমান বলে ডাক দিয়েছে রে, আমি আল্লাহ তো আর থাকতে পারি না, যাও আমার যায়েদকে তুমি রক্ষা করো। জিবরিলকে আমি সিদরাতুল মুনতাহা থেকে দেখলাম, আস্তে আস্তে তোমার গর্দান কেটে দিবে। আমি প্রথম দমক সিদরাতুল মুনতাহা থেকে দিয়েছি, দ্বিতীয় দমক প্রথম আসমান থেকে দিয়েছি, তৃতীয় দমক গুহার কিনারে আসিয়া দিয়েছি। বাবাজি তিনি রহমান, যিনি সাথে সাথে সাহায্য পাঠায়, সাথে সাথে সাহায্য পাঠায়। বাবাজি নদীর মধ্যে ডুবে গিয়েছেন, বাঁচায়া দিয়ে কে? জোরে বলে। এক বেচারা নদীর মধ্যে নৌকায় উঠেছে, নৌকায় বড় জাম, দাঁড়ায় থাকতে পারতেছে না। কি থাকতে পারতেছে না? দাঁড়ায় থাকতে পারতেছে না। মনে মনে আল্লাহ, তুমি যদি আমার হাত পাও নাট বল্টুর মতন বানিয়ে দিতা, জায়গা কম হলে খুলে খুলে ব্যাগে ভরে আমি বসে থাকতাম। মানে নাট বল্টু নাকি খুলে খুলিয়া ব্যাগে বসে শর্ট হয়ে যেত, জায়গার পরিমাণটা কমতো। হঠাৎ করে নৌকা তলায় গেছে, ডুবে গেছে। হঠাৎ করে নৌকা যখন ডুবে গেছে, সাঁতার কেটে নদীর কিনারে, আল্লাহ
তুমিই মহাজ্ঞানী। তুমি যদি নাট বল্টুর সিস্টেম আমাকে করে দিতা, আমি যখন পানিতে পড়ে গেছি নাট বল্টু লাগাইতে লাগাইতে আমি মরে যেতাম। পাও একদিকে চলে যেত, হাত আরেক দিকে চলে যেত, লুঙ্গি আরেক দিকে চলে যেত, আমার মাথা একদিকে চলে যেত। ও মালিক, তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। বাবাজি, সেই দুনিয়ার মধ্যে যে দয়া করেছে, দয়া দিয়ে পৃথিবীর মানুষকে রাখতেছে, তিনিই হলেন আমাদের রব, তিনি হলেন রহমান। রহমানকে তিনি রব, এই জন্য তার প্রশংসা হবে বারবার। আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে কি? আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে বেঈমান, নাস্তিক, মুরতাদ, রাম বাম যারা আছে তাকে বাঁচায় রাখে কি? কোন ব্যক্তির ক্ষমতা আছে নাকি পৃথিবীতে বাঁচা? যেরকম আছে, থাকলে তো বড় বড় জালিমরাই এই পৃথিবীতে বাঁচত। কথা বলেন না, জোরে বলে। বাবাজি রহমান হলেন তিনি সকলকে দয়া করেন, রাহিম। আর রহমান রহিম, রাহিমকে জানেননি সকলকে দয়া করবে না। এই রাহিমকে তিনি হাসরের মাঠে বিচার করবে। রহিম হলেন তিনি যিনি হাসরের মাঠে বিচার করবে, হাসরের ময়দানে বিচার করবে। বাবাজি, তিনি খাসভাবে বিচার করবে, হাম নয়। হাসরের ময়দানে যদি হাম করা, খাস করা, হাম করা হয়, তাহলে কাফেরকেও জান্নাত দিতে হবে, বেঈমানকেও জান্নাত দিতে হবে, নাস্তিককেও জান্নাত দিতে হবে। দুনিয়ায় যেমন বেঈমানকে খাওয়ায়, মুসলমানকে খাওয়ায়, বা হাসরের মাঠে বেঈমানকে আল্লাহ শান্তি দিবে না, ও শান্তি জাহান্নামে পাঠিয়ে দিবে, মুমিনকে জান্নাতে শান্তি দিবে। বাবাজি হাসরে বিচার করবে, ইনসাফের আদালতের বিচার করবে। তিনি হলেন রাহিম, রহিমকে তিনি আমাদের রব, রবকে তিনি আল্লাহ। এই জন্য তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। যেন তার প্রশংসা হবে কি? বারবার। আমার বানের বাবাজি, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, জুলুম করব না, জুলুম করব না, ইনসাফের বিচার করব। ইনসাফের বিচার মানে কি জানেননি? যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে, যার যেটা পাওনা থাকে সেটা আদায় করে দিবে। তিনি হলেন আল্লাহ, তিনি ইনসাফের বিচার করবে, ইনসাফের বিচার করবে। বাবাজি হাসরের ময়দানে ইনসাফের বিচার করবে কেমনে জানেননি? অর্থাৎ আপনার আমলনামা দিয়ে আমার আল্লাহ বিচার করবে। আমলনামা দিয়ে কি? কারণ কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ জানেনি। যেরকম আবু জাহেল জাহান্নামে যাবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে আল্লাহ জানে। কিন্তু আল্লাহ দুজনকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ যদি না পাঠাইয়া হাসরের ময়দানে আবু জাহেলকে বলতো, এ আবু জাহেল তুমি জাহান্নামে যাইবা, আবু জাহেল তখন আল্লাহকে বলতো, আল্লাহ কেন আমি জাহান্নামে যাইব? আল্লাহকে তোকে পৃথিবীতে পাঠাইলে তুই পাপ করবে, জিনা করবে, অপকর্ম করবে, আমাকে মানবে না। তখন তো প্রশ্ন করতো, আল্লাহ দিয়া পাঠাইতে তো পারতেন, নাও তো আমি করতাম, তোমাকে তো মেনেও নিতে পারতাম। এইগুলা প্রশ্ন করতে পারে। আল্লাহকে আমাকে যেন এই প্রশ্ন না করতে পারে। আমি আল্লাহ রহমান, এই পৃথিবীতে রহমানের দয়া দিয়া বাঁচাইছি, হাসরে রাহিম আর বাঁচাবো না, ইনসাফের বিচার করব। যখন বলবে কেন জাহান্নামে যাব, আল্লাহ বলবে তোর কিতাব দেখ, তোর আমল নামা দেখ, দেখে দেখে পরে পরে জাহান্নামে চলে যা রে। এরপর আল্লাহর সামনে আল্লাহ বলবেন তুই পাপ করেছো, সে বলবে আল্লাহ আমি পাপ করি নাই। আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে এক শ্রেণীর মানুষ। কি কইব? আমার আল্লাহ বারে তাআলার দরবারে গিয়া বলবে, আল্লাহ বলবেন তুই গুনাহ করেছো, সে বলবে না 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 আমি গুনাহ করি নাই। ওরে শাস্তাগঞ্জে বর্ষণের বাবাজি মুসলিম জনতা যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, বুঝেন তারা আমাদের সামনে সত্য বলবে না মিথ্যা বলবে। এবার বলেন বুঝেন, তারা আমাদের সামনে এত মিথ্যা কথা বলতে বলতে চাপা এত ডাট হবে, হাসরের মাঠে আমার মালিকের সামনে মিথ্যা বলতে ভয় করবে না রে। এত চাপা ডাট হয়েছে মিথ্যা কথা কইতে কইতে, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা। মোবাইল ফোন দিয়েছে, আছে নবীগঞ্জ, কয় আছে হবিগঞ্জ, কথা কথা জোরে খা।
কইলে একটা আরেকটা, ইন্দি দেয় একটা, বিয়ে করছে কোন আমি তো বিয়ে করি না, আরেক বেটার বসছে লাইন লাগিয়ে ভাগিয়ে গেছে। কথা বলা জোরে কা, এরকম ধোকাবাজ আছে না, ধোকাবাজি, ধোকাবাজ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ হাসরের ময়দানে বলবে কেন তোরা পাপ করেছ? নূহ নবীর উম্মত ডেকে বলবে ও মালিক আল্লাহ, আমাদের কাছে ধর্মের দাওয়াত যায় নাই, নবী তো আমাদের কাছে দাওয়াত দেয় নাই। নূহ নবীকে আল্লাহ ডেকে বলবে এ নূহ, তুমি কি দাওয়াত দাও নাই? নূহ নবী বলবে আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, তুমি জানোই আমি 950 বছর দাওয়াত দিছি, তোমার কাছে বদদুয়া করছি, তুমি নিজেই কইছ কিস্তি বানাইতাম, নৌকা বানাইতাম, তুমি নিজে গজব দিলা। আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি। আল্লাহকে এমনি হবে না, আমি জানলে হবে না। ও নূহ তোমার সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া আমি আল্লাহর আদালতে বিচার গ্রহণযোগ্য হবে না রে। নূহ আলাইহিস সালাম বলবে ও মালিক আল্লাহ, আমার সাক্ষী হলো গো উম্মতে মুহাম্মদী, আমরা উম্মতে মুহাম্মদী, আমিও সাক্ষী হব, আপনিও সাক্ষী হবেন। উম্মতে মুহাম্মদী হাসরের ময়দানে নূহ নবীর সাক্ষী হবে। উম্মতের দামটা কত বুঝেন? তখন আমরা সাক্ষী দিব আল্লাহ নূহ নবী সত্যই দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবে উম্মতে মুহাম্মদী বলো রে, নূহ কি দাওয়াত তাদেরকে দিয়েছে সত্য? হ্যাঁ আমরা সাক্ষী দিব মালিক, নূহ নবী দাওয়াত দিয়েছে সত্য। নূহ নবীর উম্মতেরা ডেকে বলবে আল্লাহ সাক্ষী তো প্রকাশ্যে থাকতে হয়, সামনে থাকলে পরে সাক্ষী হয়, জানিয়া বুঝিয়া দেখিয়া সাক্ষী দিতে হয়। উম্মতে মুহাম্মদী তো আমার যুগে ছিল না, আমাদের যুগে ছিল না, তারা তো উম্মতে মুহাম্মদী নবীর যুগে এসেছে, তারা কেমনে সাক্ষী হবে? আল্লাহ বলবেন সত্যই তো, তোরা কেমনে সাক্ষী হলেন, তোরা কেমনে সাক্ষী হলেন, তোরা তো ছিলে না। ওরে উম্মতে মুহাম্মদী কিভাবে তোরা সাক্ষী দিবি? উম্মতে মুহাম্মদী আল্লাহকে বলবে আল্লাহ গো, ও আল্লাহ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে। নবী কোথায় পেয়েছে? নবী আমাদেরকে বলেছে নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, এই জিনিস নবী বলেছে সত্য। আর নবী কোথায় পেয়েছেন? আপনি কোরআনের মধ্যে বলেছেন। কোরআনের কথা কার কথা? আপনার কথা। আপনার কথা যদি সত্য হয়, কোরআনের কথা সত্য, কোরআন যদি সত্য হয়, নবীর কথা সত্য, আর আমার নবীর কথা সত্য যদি হয়, আমাদের সাক্ষী হলো সত্য। আরো জোরে বলে আমার আল্লাহ ডেকে বলবেন এ উম্মতে মুহাম্মদী, আমি আল্লাহর কথা সত্য, কোরআনের কথা সত্য, আমার নবীর কথা সত্য, তোদের সাক্ষীও সত্য, নূহ নবী দাওয়াত দিয়েছিল সত্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি এই রকম ভাবে মিথ্যা কথা বলবে বাঁচার জন্য, ধোঁকাবাজি করার জন্য। ধোঁকাবাজি দুনিয়ার আদালতে চলে, দুনিয়ার আদালতে ধোঁকাবাজি চলে, আল্লাহর আদালতে ধোঁকাবাজি চলে না। যদি দুনিয়ার আদালতে মিথ্যাবাদী রায় না পাইতো, কোন মিথ্যাবাদী 12 বছর আদালতে জুতা ছিঁড়তো না রে। কথা বলেন না? কোন মিথ্যাবাদী কোর্টের মধ্যে জাল দলিল নিয়ে যেত না, জায়গার মালিক না সেটার জন্য আদালতে যেত না, অন্যায় হওয়ার পরে বিচার দলা করতো না। কারণ বিচার যারা করে এখন সমাজে অনেক লোক সিটারি বাটপারি করে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? হক বিচার যদি করতো সমাজে, হক বিচার যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠিত থাকলে কোনো দোষী ব্যক্তি বিচারের আয়োজন করতো না, কোনো চোর কোনোদিন বিচারের আদালতে যেত না, জায়গার জবর দখলকারী কোনোদিন আদালতে মামলায় যেত না। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিচারপতি, উনি 2 বছর পর্যন্ত বিচারের চেয়ারে বসে আছে, একটা বিচারও আসে নাই। উনি হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর ভাই, আমি 2 বছর ধরে চেয়ারে বসে আছি, একটা বিচারও আমার কাছে আসে নাই, আমাকে কাজ দেন, অযথা আমাকে বসে থাকতে হয়। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক
সিদ্দিক বলেন, উমর ভাই তুমি যোগ্য এই চেয়ারের, তুমি ন্যায় বিচারক, এই জন্য অন্যায়কারী কোনোদিন তোমার কাছে বিচার নিয়ে আসবে না। তারা দুইজন যদি ঝগড়া করে, একজনের চাদর যদি আরেকজন চুরি করে, যে মালিক সে যদি বলে আমার, চোর বলে আমার, যে মালিক সে বলে চল উমরের কাছে বিচার নিয়ে যাব, বিচার হবে। চোরে কয় দরকার নাই, তোর মাল তুই নিয়ে যা। চোরে জানে উমরের দরবারে ঘুষ দিয়া চাদর নেওয়া যাবে না, উমর ইনসাফের বিচার করে গর্দান উড়াইয়া দিবে। আজকে চুরি কইরা চোরের দলেরা বিচার করে ডাকাতের কাছে যাইয়া, এই জন্য আদালতে ইনসাফ নাই, চুরি ডাকাতি বাড়তেছে আর বাড়তেছে। কথা বলেন না? ডাকাত যদি চোরের বিচার করে, এই দেশে ইনসাফ আর বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। পরে ডাকাতের যদি চোরের বিচার দিয়ে খানাখনি খুব তোরে বাঁচাই দিলে মা আমারে দিলাইস 1,500 কথা হয়। হ্যাঁ আপনারা মারবো, দুনিয়ার সব মারবো। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার আদালতের ইনসাফের বিচার করব। আর বিচার কে করবে? তিনি হলেন রাহিম। তিনি হলেন রাহিমকে, তিনি আল্লাহ। রাহিমকে তিনি আল্লাহ, এই জন্য তার প্রশংসা হবে বারবার, আলহামদুলিল্লাহ। আমি সূরা ফাতিহার আলোচনা করতেছি, আমি আমার বিষয়ের উপর আছি, যতটুকু মেধায় ধরে আমি কথা বলি। আমি তো আর এত বড় মুফতি মুহাদ্দিসও না, আমার যা আছে তা আমি বলি, যেন আপনারা শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। বাকি যত সময় পাই এর ভিত্তি এটার উপর কথা বলবো। আর রহমানির রহিম। এরপর আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ। বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বলেন এই দুনিয়া ধান্দাবাজি করিয়া ভাগতে পারবে না, আদালতের বিচারের মালিক হলাম আমি আল্লাহ। চতুর্দিকে আসমান, কই যাইবাই উসমান, বাগার সুযোগ নাই। আল্লাহকে হাসরের ময়দানে সমস্ত সমুদ্রের সাগরের পানি বাষ্প আগুন বানাইয়া আল্লাহ চতুর্দিকের বাউন্ডারি দিবে, বাগিয়া যাওয়ার কেউ সুযোগ হবে না রে। আল্লাহকে আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আমি এত ক্ষমতাশীল, এই আদালত থেকে কেউ কোনোদিন ভাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে। আল্লাহকে যদি আমার আন্ডারে চলবে, আমার শুকর আদায় করবে, জানোস নি? কারণ বিচারের মালিক আমি আল্লাহ, বিচার দিনের মালিক আমি কে? যদি বলেন কে? বাবাজি সুদ কানার থেকে বাঁচাবে, শেষ বিচারের ভয়। ঘুষ কানার থেকে বাঁচাবে, শেষ বিচারের ভয়। মিথ্যা মামলার থেকে বাঁচাবেন, শেষ বিচারের ভয়। মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবেন, শেষ বিচারের ভয়। মিথ্যা সত্য সাক্ষীকে গোপন থেকে বাঁচাবেন, শেষ বিচারের ভয়। এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবেন, শেষ বিচারের ভয়। তেলবাজির থেকে বাঁচাবে, শেষ বিচারের ভয়। চাপাবাজির থেকে, মিথ্যাবাজির থেকে বাঁচাবে একমাত্র শেষ বিচারের ভয়। পুলিশের ভয় কোনোদিন পাপ থেকে বাঁচাতে পারবে না। প্রশাসন আছে, তখন সেই ব্যক্তি ভালো মানুষ চলে গেছে, আবার অপকর্ম চলে গেছে। বাবাজি যেখানে কেউ নাই, একা বসেও পাপ করে না, ওই পাপ বাঁচায় কে? শেষ বিচারের ভয় তারে বাঁচায়। আর শেষ বিচারের মালিক কিনি কে? তিনি আল্লাহ। এই জন্য বারবার তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। কারণ শেষ বিচারে সব পাপ শেষ বিচারের দিন বাঁচাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? বাবাজি আল্লাহর নবী রাস্তা দিয়ে সাহাবী নিয়ে যেতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের উট রাখতেছে, মালিকের ভেড়া দুম্বা রাখতেছে। আল্লাহর নবী বললেন, এ বাবা, আমাকে তোমার একটা ভেড়া ছাগল দিবানি, আমি একটা দুধ দহন করব। শেষ বিচারের ভয় কেমনে পাপ থেকে বাঁচাবে? আর শেষ বিচারের মালিক আল্লাহ, এই মালিকানার থেকে কেউ দূর ভাগিয়া যেতে পারবে না। ওই সময় কারো বাহাদুরি চলবে না। প্রাণের বাবাজি আল্লাহ নবী বললেন, বাবা আমার একটা ছাগল দাও, আমি একটু দুধ নিব। তখন এই বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার ছাগল তো আমি মালিক না, আমার মালিক আমাকে দিয়েছে, আমি বিনা অনুমতিতে দিতে পারবো না রে। তখন তারা চেষ্টা করলো, দেখি এত ধর্ম, এত শেষ বিচারের ভয়। জিজ্ঞেস করলো, দেখি এমনি বলে নাকি? তোমার মালিক তো দেখবে না। মালিক না দেখলো আল্লাহ তো দেখবে। কহলে তো যেটার দুধ নাই সেটা বাচ্চা দিয়ে দাও, সেটা একটা ছাগল দিয়ে দাও। একটা ছাগল বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, যেটা থেকে দুধ আসে না,
দেওয়ার পরে দিনের নবী উড়ান মুবারক, উড়ানের মধ্যে হাত মুবারক লাগাই দিছে, লাগাইতি উড়ান বড় হতে ছাড়তেও বড় হতে লাগলো। নবীজি দুধ দহন করে করে সব সাহাবী পান করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললে খাবারের ব্যবস্থা হয়। আলী আসছে, নবী বলে আলী যাও, সামনে খেজুর গাছ আছে, আমাকে আমি বলেছি বলিও খেজুর দেওয়ার জন্য। আলী বলে যায় দেখি গাছে কোনো খেজুর নাই। আমি তাকে কইলাম ও খেজুর গাছ, নবী আমারে কইছে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম কে বলি পৃথিবীর মানুষে বলতে দেরি হইছে, ওই গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। আমার বানের বাবাজি একা অন্ধকার করে বাঁচাইবে শেষ বিচারের ভয়। আল্লাহ কো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এ আমার বান্দা বান্দি, সেই দিন ইনসাফের বিচার হবেন। এই দুনিয়ায় দুঃখবাজি করে চলিও না, বিচারের মালিক হলাম আমি আল্লাহ। তিনি মালিক, তিনি আল্লাহ, তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। করেন সাল্লাল্লাহু আলা আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আদম যখন মাটি পানি, নূর নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গয় আপনার সমতুল সাল্লাল্লাহু। জবান খুলে পড়েন এরপর আল্লাহ কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই ইবাদত করি, তারই প্রশংসা করি। এতক্ষণ কইছি তিনি তিনি, এখন কই তারই ইবাদত করি, তারই প্রশংসা করি। কারণ এত সময় ছিল অপরিচিত, এখন আমার কাছে আল্লাহ হয়ে গেছে পরিচিত। আর জোরে কম। অপরিচিত লোকের সাথে কথা বললে তার, অর্থাৎ তিনি তিনি যখন পরিচিত হলো তার, বাবা এতক্ষণ বলেছি তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম, তিনি হলেন বিচার দিবসের মালিক। এখন কো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই ইবাদত করি, তারই প্রশংসা করি। এতক্ষণ আল্লাহ ছিল আমার চেয়ে দূর, এখন আমার আল্লাহ কাছে এসে গেছে। আমার পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমার মালিক আমার কাছাকাছি চলে আসছে, তখন কই তারই ইবাদত করি, তারই প্রশংসা করি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতক্ষণ আমার আল্লাহ, আমরা বলেছি তিনি আল্লাহ, তিনি রব, তিনি রহমান, তিনি রাহিম, তিনি বিচার দিবসের মালিক। এখন কাছাকাছি এসে গেছে, আল্লাহ আমার ভালোবাসা হয়ে গেছে, আল্লাহর সাথে বান্দার প্রেমের কানেকশন হয়ে গেছে। এখন কয় তোমারই ইবাদত করব, তোমারই প্রশংসা করব। আর জোরে বলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বাবাজি তারই ইবাদত করি, তারই কাছে সাহায্য চাই, তারই ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কারো ইবাদত করব না। কথা বলেন ঠিক কি না? ইবাদত একমাত্র আল্লাহর করব, সাহায্য একমাত্র আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাব। আল্লাহ মনে করে কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। মাকে তো বলি মা ভাত দাও, এটা মা মনে করে চাই। বাবাকে যদি বলি বাবা টাকা দাও, এটা বাবা মনে করে কই। সন্তানকে যদি বলে সন্তান টাকা দাও, সন্তান মনে করে কই। সন্তানকে যদি বলি সন্তান খাবার দাও, এটা আল্লাহ মনে করে কয় না, সন্তান মনে করে কয়। চাইলে যদি সাহায্য চাইলে যদি শিরিক হয়ে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে।
তাহলে আল্লাহ মনে করে, অর্থাৎ এতক্ষণ মালিকের পরিচয় শুনেছি, মালিক হিসাবে তোমারই ইবাদত করি, তোমারই প্রশংসা করি। কথা বলেন ঠিক কিনা? তোমারই ইবাদত করি, তোমার কাছে কি সাহায্য চাই? তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহকে যদি বলি আল্লাহ কোরআনে বলেছ তোমার ইবাদত করব, কিন্তু নামাজে যখন দাঁড়াই বৈঠকে বসে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মালিক তোমারই যদি ইবাদত হয় নামাজেরই তোমার বন্দরে আবার সালাম জানাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ বলেন আমার নবী যেখানে নাই সেখানে কিছুই নাই, আমার নবী যেখানে আছে সেখানে আমি আল্লাহ আছি। আমার নবী নামাজে আছে, এই জন্য আমি আল্লাহর রহমত আছে। জোরে গো আমার প্রাণের বাবাজি, ইবাদত একমাত্র আল্লাহকে, সেজদা পৃথিবীর আর কারো কাছে করা যাবে না। যাবে? জোরে বলেন। কোনো পীরকে সেজদা করা যাবে না, কোনো মাজারে যাইয়া সেজদা করা যাবে না, বাবাজি কোনো মানুষের কাছে সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমরা মাজার জিয়ারতে যাই, সেজদা করতে যাই না। কথা বলেন। যারা বলেন সুন্নিরা মাজারে যাইয়া সেজদা করে, এটা মিথ্যাবাদী। মিথ্যাবাদী কোন হিন্দু লোক সেজদা করতে দেখছে, মুসলমানের উপর তহমত দিয়েছে। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যা কথা কইস না, আমরা জিয়ারত করি, ওলির দরবারে কোনোদিন সেজদা করি না রে। কথা বলেন না? সেজদা করি আল্লাহর, আর দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি? জোরে বলেন করি? আমার বানের বাবাজিরাম, যেটা জায়েজ সেটা জায়েজ, যেটা না জায়েজ সেটা না জায়েজ, যেটা যতটুক সেটা কতটুক, যতটুক এতটুক বলতে হবে, বেশি বলা যাবে না। যেটা হারাম হারামি, হালাল রে আবার হারাম করা যাবে না। হালাল রে যদি হারাম কন, হারাম রে যদি হালাল কন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলে না? এই জন্য জিয়ারত করা জায়েজ, জায়েজ আমরা বলি জায়েজ, আমরা বলি না কবর মাজারে যে সেজদা করা না, সেজদা করি আল্লাহকে, জিয়ারত করি ওলির। এই জন্য বাবা সুন্নিরা কারো পূজা করে না, একমাত্র আমার মালিকের পূজা করে। কথা বলে আল্লাহর সমান কাউকে আল্লাহ মনে করা শিরিক, আল্লাহর মতন ক্ষমতাশীল আর একজন ক্ষমতাশীল মনে করা শিরিক। কথা বলেন না? আল্লাহ আছেন থাকবেন, ছিলেন আছেন থাকবেন। আল্লাহ আল্লাহই, যখন কিছু ছিল না ছিল, যখন কোনো কিছু থাকবে না আল্লাহকে তখন আমি থাকবো। আরো জোরে বলে আমার বানের বাবাজি, তার ইবাদত করি, তারই কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইবো বলেন? আল্লাহ। আল্লাহকে, আল্লাহ তার কাছে সাহায্য চাবে, এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ। বাবাজি দেখেন কত কৌশলে আল্লাহ তারই ইবাদত করি, তারই কাছে সাহায্য চাই। মানুষ যখন কোনো কিছু কার কাছ থেকে নিতে হয় তখন তাকে বলে আপনার এই আছে, সে আছে, আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার এই কাজটা করে দিব, আমাকে এটা দিয়ে দেন। বাবাজি আমরা আল্লাহকে সেজদা করি, করে করে হাত বাড়াইয়া বলে আল্লাহ আমাকে সাহায্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানের বাবাজি ফরজ নামাজ পড়ে এখন আল্লাহর কাছে দোয়া করতে রাজি না। কথা হয় না? যত ডিজিটাল জায়গায় যাবেন তত ডিজিটাল মুসলমান, যত উন্নতি তত অবনতি, যত উন্নতি তত অবনতি। গ্রাম দেশে কম আছে, শহরে গেলে দেখা যায় নামাজ পড়ে ঘাড়ে ফাড়া দিয়ে জাগা, নামাজ পড়ে কি ঘাড়ে ফাড়া দিয়ে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি না? জোরে বলেন, চাইতে হবে কি না? আমার বানের বাবাজি আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপর আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক আমাকে সিরাতে মুস্তাকিমের সোজা পথ দেখাও, সিরাতে মুস্তাকিমের সোজা পথ দেখাও। আল্লাহ সোজা পথ দেখাও। ও মালিক তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সোজা পথ দেখাও, সিরাতে মুস্তাকিম।
সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। এরপরে আল্লাহকে বলি সিরাতে মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম কোন পথ? আনআমতা আলাইহিম, তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তদের পথে আমাকে চালাইও। বাবা আল্লাহ, তোমার কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তায় চালাইও, আর তাদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। এটা পথ কার পথ? নবীগণের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। বাবাজি, নবীগণের পথ, শহীদগণের পথ, বাবাজি সিদ্দিকগণের পথ, সালেহগণের পথ, এটা হলো নিয়ামত প্রাপ্তদের পথ। কার পথ? আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তারা চার প্রকার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। আর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে। এক নম্বর, সিরাতে মুস্তাকিম নবীগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। সিরাতে মুস্তাকিমের পথ সিদ্দিকগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। বাবাজি, শহীদগণের পথ, দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের সোজা পথ, জান্নাতের সোজা পথ। সালেহগণ, সত্যবাদী আল্লাহর ওলিগণের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের জান্নাতের সোজা পথ। আরো জোরে বলে, আর যত দল আছে আঁকা বাঁকা পথ। আর আহলু সুন্নাহ ওয়াল জামাত নবী বলে এটা সোজা পথ। এটা সোজা কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা এই পথে আছি না মন গড়া পথে আছি? জোরে কর। মানুষ এখন বেশি মন গড়াতুল কিতাব নিয়ে বেশি দৌড়ে, কথা বলে। মানুষ এখন মন গড়াতুল কিতাব নিয়ে বেউস। মন গড়াতুল কিতাব কি জানেননি? মনে যেটা উদিত হয় সেটি কিতাব। মনে যেটা উদিত হয় এটি কিতাব। এটা আমার মনে কইছো এটা ওটা। আরে বাবা, তোমার মনে যা চায় তা হলে হবে না। আল্লাহ সংবিধান দিয়েছে কোরআন, এই সংবিধান থেকে গ্রহণ করতে হবে। রাষ্ট্রের সংবিধান না মানলে যেমন রাষ্ট্রদ্রোহী, ইসলামের সংবিধান হলো কোরআন, না মানলে ধর্মদ্রোহী। কথা বলেন না? ধর্মের মধ্যে আর তাকে না, কথা বলেন না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার প্রাণের বাবাজি, আমরা নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ সোজা রাস্তা দেখাও। কইনি নামাজও আজিন খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? একটু বেশি লাগবে, কারণ আমি একটু সূরার উপর আলোচনা করতেছি, তো গ্রহণ করতে হবে, তো আলোচনা গ্রহণ করতে হবে। নামাজে দাঁড়ায় কয় আল্লাহ সোজা পথ দেখাও, কিন্তু বাইরে কয় আগের দিয়ে বেখা, আগের দিয়ে বাঁকা, বাঁকাই ধরে। মুখে একটা অন্তরে আরেকটা। আল্লাহকে বলেছে আল্লাহ জান্নাতের পথ দেখাও, নবীগণের পথ দেখাও, সিদ্দিকগণের রাস্তা দেখাও, শহীদগণের রাস্তা দেখাও গো, সালেহগণ আল্লাহওয়ালাদের রাস্তা দেখাও। আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় কয়, আর মসজিদ থেকে বের হয়ে শয়তানের পথে দৌড়ায়। মসজিদে আমাইলে মনে হয় মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা কয় না? আগের দিয়ে বাঁকা বাঁকাই থাকে। এক বেটা গেছিল পীরের কাছে গিয়ে, হুজুর আমাকে জিন মন্ত্র শিখান। জিন মন্ত্র? কোন মন্ত্র? তো বেটা জিন মন্ত্র শিখাইছে। একদিন জিন হাসিল করছে, জিনে আইসে কয় আমি জিন জাতির এমন জাত, কাম ছাড়া থাকতে পারি না। বেটা কাম দিছে, কাজ তো আর পায় না। যদি কাজ না থাকে তোমাকে মেরে ফেলবে। মুরিদ মারছে পীরের বাড়ির দৌড় গিয়ে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। তো কি হয়েছে? এক জিন হাসিল করছে না। কইসলাম না? বিপদে পড়ছি, আটকান। তোমার পীর টির মানি না, তোমার পীরও শেষ করবো। তো পীর সাহেব আসিল খুব চালাক মানুষ, এমন কাম দিমু, কাম জীবন শেষ হইব, কাজ শেষ হইতে হবে। পীর সাহেবের বাড়ির পাশে আসিল এক কুত্তা, ডাকে কয় জিন রে এই কুত্তার লেজটা সোজা করে দেয়। জিনে টান দিলে সোজা হয়, ছাড়ে দিলে বাঁকা হয়।
টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে কি হয়? বাঁকা হয়ে। দেখেন এটা এত লম্বা লেজ দিছে, কিন্তু লেজটার 3টা ফেজ দিয়ে তুলে ধরছে। কথা বলা জোরে বলে। কিন্তু একটা ছাগলের ছোট্ট একটা লেজ দিছে, এটা দিয়ে ঢাকিয়া রাখছে। ছোট্ট একটা লেজ দিছে, ঢাকিয়া রাখছে। আর কুত্তার এত লম্বা একটা লেজ দিছে, হ্যাঁ এমনি তুলে রাখছে। তা আমাদের দেশে কিন্তু কুত্তার স্বভাব আছে হাফ প্যান্ট পিন্ধে ঘোরায়। কথা কনা জোরে কম। আল্লাহ এত টাকা দিছে, এত প্যান্ট দিছে, এরপরও বেহায়া হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরায়। কথা বলেন না? এটা কুকুরের স্বভাব, কোন মুসলমানের স্বভাব হতে পারে। কারণ যার গরিব মানুষ কাপড় নাই, সেও ডাকিয়া করে তোমাকে টাকার চোটে নিয়ে কুকুরের স্বভাব হয়ে গেল। এটা লাম্বা লেজ দিছে, হেমনে রাখছে। টান দেওয়ার সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়। টান জিনে খুব বাবারে জীবন শেষ হবো, কাম শেষ হইত না। জীবন শেষ হবে। আমরারও মসজিদে গেলে ততক্ষণ সোজা, মাহফিলে গেলে ততক্ষণ সোজা। আগের দের রূপ এটা গেলই পরিবর্তন। কুকুরের স্বভাব মুসলমানের স্বভাব হতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুখে যদি বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালায়ও, নিয়ামত প্রাপ্তদের রাস্তায় গো চালায়ও। যারা আমাদেরকে নিয়ামত দিয়েছে তাদের রাস্তায় আমাদেরকে চালায়ও। বাবাজি নবীদের যুগে নবীদের সঙ্গ যারা হয়েছে তারা জান্নাতের সোজা রাস্তায় হাঁটতে ছিল, হাঁটতে হাঁটতে জান্নাতে চলে গেছে। আর সিদ্দিকগণ হলো সাহাবীরা, আর সাহাবীর সঙ্গ যারা হয়েছে, সাহাবীদের কথা বার্তা যারা মেনে নিয়েছে, তাদের সঙ্গ ভালোবাসা যারা লাগাইছে, তারাও সোজা সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করে দিছে। আর এই পথে কোনো বেজাল নাই, এটা জান্নাতের সোজা রাস্তা। আল্লাহকে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল হলো আবরার আর একদল হলো ফুজ্জার। এটা কাফেরদের মধ্যে নয়, এটা মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে একদল সর্বক্ষণ শয়তানকে খুশি রাজি করার জন্য সর্বক্ষণ দৌড়ায়। ফজরের সময় ঘুম থেকে উঠে কার জমি থেকে কি চুরি করবে, কার জমি দখল করবে, কারে ধরবে, কারে মারবে, আর কারে খাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শয়তানের রাস্তা, এটা শয়তানের পথ অনুসরণ করে। অথচ নামাজি বলেছে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, বাইর হয়ে দুষ্টামির পথে দৌড়ায়, আঁকা বাঁকা রাস্তায় দৌড়ায়। মুখে একটা, অন্তরে একটা মুসলমান না, এটা মুনাফিকির স্বভাব। কথা বলেন ঠিক কিনা? অন্তর আর মুখে যেদিন একাকার হয়ে যাবে, নামাজ পড়লে পাপ করবে না। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাটি দিলে যারা নামাজ পড়ে, নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে। খাটি দিলে হুজুরি কালবে যারা নামাজ পড়ে, নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে। বাবাজি মুনাফিকির নামাজ পড়ে পাপ থেকে বাঁচা যাবে না, ইমানদারের নামাজ পড়ে পাপ থেকে বেঁচে সিরাতে মুস্তাকিমের পথে সোজা আমার মাওলার জান্নাতের দিকে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া বড় ভেজালের জায়গা। দুনিয়াটা কেমন জায়গা? কাটা ভরা জঙ্গলের নাম দুনিয়া গো, কাটা ভরা জঙ্গলের নাম দুনিয়া। কাটা ভরা জঙ্গলে দিয়ে যদি হাঁটিয়া যান, খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। কাপড় চুপড় একদম আটায়া, গাটুরি বাঁধিয়া, কাপড় চুপড় গুলো সোজা করিয়া এইভাবে সোজা হইয়া হাঁটতে হবে, নতুবা কাটা লেগে দুনিয়ার জঙ্গলের মধ্যে আটকা পড়ে যেতে হবে। বন্ধুরে আমার, সব জায়গায় গেলে হবে না রে মুমিন। ও মুমিন, এই দুনিয়া বর্তমান সময়টা আমাদের দেশে বাড়াবাড়ির যুগ, হিংসার যুগ, কিলাকিলির যুগ, ঠেলাঠেলির যুগ, ক্ষমতার লোভ। কে মারবে, কে গতিতে বসবে, কে চেয়ারে বসবে। আল্লাহ নবী বলেন শেষ জামানায় পানির স্রোতে যেমন ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না, আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। মেবাদি পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, নবী বলেন আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবীজি গো, ওই সময় কি মানুষ কম হবে নাকি উম্মত? নবী কো তোমাদের চেয়ে অনেক বেশি উম্মত হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী,
আমরা অনেক কম সংখ্যক মানুষ, বেঈমান আমাদের কাছে টিকে থাকতে পারে না। জিহাদে গেলে বেঈমান ভেগে যায়, আমাদের মোকাবেলা বেঈমান টিকে থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। আর এত উম্মত হওয়ার পরে কেন গো নবী তারা বেঈমানের মোকাবেলায় তারা ধসে যাবে? নবী বলবেন কয়েকটা কারণে তারা ধ্বংস হয়ে যাবে। সম্পদের লোভ, চারের লোভ, নারীর লোভ, চারের লোভ, সম্পদের ধন সম্পদের লোভের কারণে, টাকা সম্পদের লোভের কারণে শয়তানের পথে ধরতেছে। চারের লোভের জন্য যত আকাম আর কুকাম আছে সব মানুষের দ্বারাই হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, সম্পদের জন্য সুদ খায়, ঘুষ খায়, মানুষ হত্যা করে, জবরদখল করে, এতিমের মাল খায়। এমন এতিমের মাল খেয়ে কোটিপতি হয়েছে আমাদের সমাজে অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই কারো দেয় নারী দেয়নি। তেলের মাথায় মানুষ তেল দেয়, কারণ আমাদের দেশের তেলের দাম খুব বেশি। তেলের দাম কি বেশি? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলে মান আলাইহি ওয়া আসহাবিহি, যে আমি নবীর সুন্নাত আর আমার সাহাবীর জামাত যারা অনুসরণ করবে গো, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তারা হলো সিরাতে মুস্তাকিমের পথে সোজা রাস্তায় জান্নাতে যাবে। আর জোরে কর, আর জোরে বলে। এই জন্য দয়া করে বলি, ইমানদার হয়ে যায়, সোজা রাস্তায় ঘুরতে থাকো, নিয়ামত প্রাপ্তদের রাস্তায়। এটা না নারাই তাকবীর, নারাই রিসালাত, বিশেষ অতিথির আগমন, আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন।